এটা এটা আমাদের এখানে আমাদের সম্মানের লড়াই। অতএব এই সম্মান আমাদেরকে নিজেদেরকে টেনে আনতে হবে। তারা সম্মান আমাদেরকে দেবে না। 14 বছর কাজ করছেন, কোনোদিন দেখেছেন ডিএমএইচ অফিস যে দেখে চেয়ারে গিয়ে দেয় আমাদেরকে? তারা ডিএমএইচ অফিসটা আমাদের অফিস নয়। কাদের রিপোর্ট দিয়ে ডিএমএইচ অফিস আজকে বসে বসে রিপোর্ট চালায়? আমাদের রিপোর্ট দিয়ে, আমাদের রক্ত দিয়ে লিখে রেখা রিপোর্ট, সেই রিপোর্ট দিয়ে ওরা আমাদেরকে আমরা সাইড থেকে ঘুরে সব থেকে নিম্নমানের আশা কর্মী আমরা সাইড থেকে ঘুরে গ্রাসরুট লেভেল থেকে আমরা রিপোর্ট তুলে আনি। যখন আমরা রিপোর্ট করে দিই, ওরা সব কিছু নিজের মন গড়া করে দিয়ে বলে আপনারা ঘরে বসে বসে রিপোর্ট করেছেন। আরে আমরা ঘরে বসে বসে রিপোর্ট করেছি, আপনি তো টেবিলে বসে করছেন। আমরা ঘরে বসে করছি না বিছানায় বসে করছি? আপনি টেবিল থেকে কথা কেন বলবেন? আমাদের ফল্ট বার করুন আগে, তবে আপনি এসব কথা বলবেন। কেন বলবেন এরকম কথা? এখন অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ না করলে আমাদেরকে কোনোদিনও বলা হয় কোনো মিটিং হবে, আপনারা তো সেই 10টায় এসছেন, 10টার সময় মিটিং করতে, 9টার সময় মিটিং চালু করবে। কিসের জন্য? আমাদের বাড়িতে না বাচ্চা নেই, আমার বাচ্চা নেই, আমার বাচ্চা খেতে চাইবে না, তাকে 10টায় খাইয়ে আসবো, 7টার সময় গিয়ে আবার খাওয়াবো। আমার বাচ্চার স্বাস্থ্য নেই, তার স্বাস্থ্যের উন্নতি নেই, ও লোকের বাচ্চার স্বাস্থ্য উন্নতি করে বেড়াবো। আরে আমি যদি না বাঁচি, একটা 10 টাকা টিফিন পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে পায় না। কোনো মিটিং এ গেলে একটা চা পর্যন্ত পাই না। আমরা কি পেটে গামছা মিলে কাজ করবো? আমাদের কি পেট নাই? আমাদের কি ভগবান অবরক্ত করে পাঠিয়ে দিয়েছে রিপোর্ট করার জন্য? আমরা আজকে আমাদের 1 মার্চ থেকে কর্মবিরতি চলছে। সেই কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিএম অফিসে ধর্ণা মঞ্চ করছি এবং ধর্ণা মঞ্চের মাধ্যমেই আমরা সমস্ত কাজ বন্ধ করে রেখেছি। কতদিন চলবে আপনাদের এই অবস্থা? যতদিন না আমাদের যে দাবি আছে সেই দাবি যতদিন না পূরণ হবে, যতদিন না আমাদের এই স্বাস্থ্য ভবন এই দাবি মানছেন, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে না। আমরা গোটা রাজ্য জুড়ে পালস পোলিও বয়কট করেছি এবং এই কর্মবিরতি পালস পোলিও বয়কটের মাধ্যমে চলছে। বয়কট মানে কর্মবিরতিটা। কি কি দাবি রয়েছে আপনাদের? আমাদের 21 দফা দাবি আছে, কিন্তু তার মধ্যে মেন হচ্ছে যেটা আমাদের কেন্দ্র এবং রাজ্য বাজেট হলো, সেখানে আমাদের কোনো মানে টাকা ভাতা বৃদ্ধি করা হলো না। এইটা হচ্ছে আমাদের মেন দাবি। আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে। 26,000 টাকা আমাদের স্থায়ী বেতন করা জন্য আমরা এই আন্দোলন করছি, সেটা আমাদের করতে হবে। এছাড়াও আমাদের যে ইনসেন্টিভ আছে, যেটা আমাদের মানে ফিক্সড 4,500 টাকা দেওয়া হয়, তারপরেও একটা ইনসেন্টিভ আছে, সেই ইনসেন্টিভও আমাদের ভাগে ভাগে ঢুকছে। সেই টাকা আমরা কিছুতেই মেলাতে পারছি না এবং প্রচুর বকেয়া আছে। এখনো পর্যন্ত মাস দুয়েকের কোনো টাকা আমরা এখনো সেই ইনসেন্টিভের টাকা এখনো পাইনি। তো এই ইয়েতেই আমাদের এখনো আন্দোলন চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার তো আপনাদের আয়ুষ্মান ভারতের সঙ্গে অ্যাড করেছে। আয়ুষ্মান কি পেটে খাবো না মাথায় দেবো না গায়ে তেল মাখবো, কিছু তো বুঝতে পারছি না। ওটা আবার কি? ওই আয়ুষ্মান নিয়ে আমরা কি করব? তার মানে কি আমাদেরকে কি এইটা বলা হচ্ছে যে আমরা অসুস্থ, আয়ুষ্মানটাকে নিয়ে আমরা হসপিটালে ভর্তি হব? এইটা বলা হচ্ছে কি? আমাদের কোনো দরকার নেই আয়ুষ্মানের। পোলিওর কাজ করার জন্য কি জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশিকা বা কিছু দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের সব জায়গা থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। সব জায়গা থেকে আমাদের ওপরে চাপ আসছে, আর আগামী দিনেও হয়তো আসবে। কিন্তু আমরা এটা নিজে হাতে সকলে নিজের এটা আমাদের অধিকার এবং এটা আমাদের আন্দোলন করার যে অধিকার, সেই অধিকারের ইয়েতে আমরা চলছি। জেলায় আপনারা কতজন আছেন? জেলায় কতজন আছেন আপনারা? আমরা জেলায় 6,000 আশাকর্মী আছি। সকলেই কি বয়কট করেছে? সকলেই বয়কট করেছে। আপনার নাম? আমার নাম জিনা চট্টরাজ। আমি রাজ্য কমিটিতে আছি এবং জেলাতে ভাইস প্রেসিডেন্ট আছি। এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এই রাজ্যে একক এবং একমাত্র সংগঠন হিসেবে আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বারবার তাদের দাবি দাওয়া তুলে ধরেছি। আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের ফিক্সড ভাতা অবিলম্বে বাড়াতে হবে। সরকারি কর্মীর ন্যায় সরকারি দপ্তরে তারা কাজ করে, কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, কোনো ছুটি তাদের নাই, কর্মক্ষেত্রে চূড়ান্ত হয়রানি এবং বঞ্চিত হতে হতে আজকে আশাকর্মীরা তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা আজকে ঘুরে দাঁড়িয়েছে।
আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে বছরের পর বছর তুলে আসছি, জানিয়ে আসছি। এই সদ্য দুটি বাজেট গেল, কেন্দ্রীয় সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট, এই দুটি বাজেটেই আশাকর্মীদের জন্য কোনো ঘোষণা, কোনো বরাদ্দ কিছুই করলো না, অথচ তার আগে উভয় সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছে, ফলে তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। আমরা গত 12ই ফেব্রুয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও বৈঠক করেছি, তিনিও বলেছিলেন যে আমরা দেখছি। আমরা 7 দিন সময় দিয়ে এসেছিলাম এবং আমরা এও বলেছিলাম যদি এর মধ্যে আমাদেরকে না ডাকেন কিংবা আমাদের সমস্যার সমাধান না করেন, আমাদের দাবি যদি আপনারা বিবেচনা না করেন, তাহলে আমরা কাজ বন্ধ করতে বাধ্য হব। ফলে এর মধ্যে তারা আমাদের সঙ্গে বৈঠক করলেন না। আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে গত 1 মার্চ থেকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে কর্মবিরতি ঘোষণা করেছি। সেই কর্মবিরতির ধারাবাহিকতাতেই আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল প্রোগ্রাম পোলিও। এই পোলিও এ রাজ্যের 23টি জেলার 99% আশাকর্মী তারা বয়কট করেছে। আজকে সারাদিন মিছিল করছে, মিটিং করছে এবং রাস্তাতেই তারা আছে। আরও এই সপ্তাহ এই পোলিও চলতে থাকবে, একদিনও আশাকর্মীরা কাজ করবে না। এবং আমরা এই হুঁশিয়ারিও দিয়েছি, আমাদের দাবি নিয়ে যদি আগামী দিনে তারা বৈঠক না করেন, আমাদের সঙ্গে যদি না বসেন, আমরা পুরো মাস জুড়ে কর্মবিরতি করব। আমরা শুধু এটুকু সরকারের কাছে বার্তা দিতে চাই, আশাকর্মী যে গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে কাজ করে, সেই কাজের কোনো মূল্য সরকারের আছে কিনা এটা আমরা দেখতে চাই। আজকে এই কর্মবিরতি পালনের সময় বিভিন্ন জেলায় প্রশাসনিক চাপ, অনুনয় বিনয়, রাজনৈতিক চাপ, এই সমস্ত চাপকে উপেক্ষা করে, মোকাবিলা করে স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মতন কর্মীরা মেতে উঠেছে এই কর্মবিরতি পালনে। আমরা সমস্ত আশাকর্মীদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা আশাবাদী এই যে লড়াই, যে আন্দোলন চলছে, সেই লড়াই আন্দোলনে এ রাজ্যের সমস্ত কর্মীরা আছে এবং আমরা দাবি আদায়ের চূড়ান্ত লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা দাবি আদায় করবই। ইসমত আরা খাতুন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা।